আসসালামু আলাইকুম। রসায়নে বিভিন্ন ধরনের যে অক্সাইডের এক্সাম্পলগুলো থাকে, এই এক্সাম্পলগুলা কৃষিগুচ্ছ এবং গুচ্ছ এই দুইটা ইউনিভার্সিটির জন্যই কিন্তু তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো কৃষিগুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি কিন্তু এই জায়গা থেকে অনেক কোয়েশ্চেন আসছে। সো আমি তোমাদেরকে মেইনলি এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু দুর্দান্ত ট্রিক্স শেখাবো যার মাধ্যমে এই অক্সাইডের এক্সাম্পলগুলো ভাইয়া আজীবনেও কোনোদিন তুমি ভুলবা না। আমি বায়েজিদ বোস্তামি, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সো চলো আমরা দেখে নিই। আচ্ছা, তো প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি অম্লীয় অক্সাইড। তো অম্লীয় অক্সাইড কিভাবে মনে রাখবো আমরা? যে কোনো একটা অধাতুর অক্সাইড হচ্ছে কি তোমার অম্লীয় অক্সাইড। তাহলে আমরা মনে রাখবো যে অধাতুর অক্সাইড মানে হচ্ছে কি তোমার অম্লীয় অক্সাইড। তো দেখো আমরা কি বুঝতে পারি, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এই যে অধাতুগুলার অক্সাইডটা আছে এটা হচ্ছে তোমার কি এখানে অম্লীয় অক্সাইড হচ্ছে। পরবর্তীতে আসো ক্ষারীয় অক্সাইড কি হবে তাহলে? তো ক্ষারীয় অক্সাইড হবে কি, আমরা উল্টাটা করবো। যেমন ধাতুর অক্সাইড হচ্ছে কি এখানে তোমার ক্ষারীয় অক্সাইড। যেমন আমরা যদি দেখি এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাই না? আমরা দেখতে পারি কি পটাশিয়াম অক্সাইড। তো এই যে অক্সাইড গুলো আছে এগুলো হচ্ছে কি মূলত ক্ষারধর্মী অক্সাইড। তাহলে আমরা অম্লীয় অক্সাইড এবং ক্ষারীয় অক্সাইড খুব সিম্পলি আমরা শিখে ফেলছি। এখানে অম্লীয়টা একটু বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার মতো, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তীতে যদি যাই যে আমরা আর কি কি অক্সাইড গুলো পাই, তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে অক্সাইডের ধর্মটা বা অক্সাইডের ধরনটা সেটা হচ্ছে কি উভধর্মী অক্সাইড। এখন চলো আমরা উভধর্মী অক্সাইডটা খুবই সুন্দর একটা ট্রিক্সের মাধ্যমে শিখি। আচ্ছা, তো এটা মনে রাখবো হচ্ছে আমরা একটা ট্রিক্স হচ্ছে, ধরো জান সোনা এলো, ওকে। তারপর বললাম কি আমরা লেডি বেরিয়ে গেল। জান সোনা এলো, তারপর কি লেডি বেরিয়ে গেল, ঠিক আছে? তো এইরকম একটা ট্রিক্স দিয়ে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। আচ্ছা, এখন জান থেকে আমরা মনে রাখবো হচ্ছে কি এখানে জিঙ্ক অক্সাইড, সোনা থেকে মনে রাখবো কি এসএন অক্সাইড। কি মনে রাখবো আমরা? সোনা থেকে আমরা এসএন অক্সাইড। আচ্ছা, এলো এলো থেকে কি মনে রাখবো আমরা? অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এখানে যে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে এটাই তোমার পরীক্ষাতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপর লেডি থেকে আমরা কি মনে রাখবো? লেড অক্সাইড। কি মনে রাখবো আমরা? লেড অক্সাইড মনে রাখবো। আচ্ছা, বেরিয়াতে কি মনে রাখবো আমরা? বেরিলিয়াম অক্সাইড, ঠিক আছে? এরপর আসো আমরা গ্যালোতে কি মনে রাখবো আমরা? গ্যালিয়াম অক্সাইড, ঠিক আছে? গ্যালিয়াম অক্সাইড। তো এই হচ্ছে কি আমাদের উভধর্মী অক্সাইড গুলা, ওকে। আচ্ছা, এরপর আসো নিরপেক্ষ বা প্রশম অক্সাইড গুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। নিরপেক্ষ বা প্রশম অক্সাইড মনে রাখার ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, তোমার ডানে থাকবে কি একটা অক্সিজেন, ডানে একটি মাত্র অক্সিজেন। ডানে কি থাকবে তোমার? একটি মাত্র অক্সিজেন। এবং বামে থাকবে কি? বামে থাকবে অধাতু। তাহলে ডানে একটি মাত্র অক্সিজেন এবং কি বামে থাকবে অধাতু। তো এইরকম অক্সাইড গুলাকে বলা হচ্ছে কি তোমার মূলত নিরপেক্ষ বা প্রশম অক্সাইড। তাহলে যেমন ধরতে পারো H2O, এই যে পানি আছে, তো ডানে কি একটা মাত্র অক্সিজেন এবং বামে কি অধাতু। আচ্ছা, তারপর ধরো আমরা যদি এখানে দেখি NO, এই যে দেখছো এখানে ডানে কি একটা অক্সিজেন, বামে অধাতু। আমরা যদি দেখি এখানে কার্বন মনোঅক্সাইড, তো ডানে কি একটা মাত্র অক্সিজেন, বামে হচ্ছে কি তোমার এখানে অধাতু। তাহলে এই যে তোমার ডানে একটা মাত্র অক্সিজেন এবং বামে শুধুমাত্র অধাতু, তাহলে এই অক্সাইড গুলাকে বলা হচ্ছে কি তোমার নিরপেক্ষ বা প্রশম অক্সাইড। ক্লিয়ার? তাহলে আমরা মেইনলি তোমার কি এই দুইটা অক্সাইড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার মধ্যে উভধর্মীটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওকে। তো চলো আমরা পরবর্তীতে যাই, পার অক্সাইড। আচ্ছা, তো পার মানে কি? আমরা যে কোনো কিছু বলি কি পার পিস, পার পিস মানে কি একটা। তাহলে যেখানে হচ্ছে কি মনে রাখবো আমরা, যেখানে অক্সিজেনের জারণ মান কি -1, যেখানে অক্সিজেনের জারণ মান কি -1, সেটা হচ্ছে কি তোমার পার অক্সাইড, ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি কোথায় অক্সিজেনের জারণ মানটা -1 আছে। যেমন আমরা যদি দেখি কি H2O2, এখানে তুমি হিসাব করে দেখবা যে অক্সিজেনের জারণ মানটা -1 হচ্ছে। আমরা যদি এখানে দেখি, যেমন ধরতে পারো আমরা যদি দেখি কি Na2O2, তাহলে এখানে কি হচ্ছে অক্সিজেনের জারণ মানটা -1 হচ্ছে। সো ভাইয়া, যেখানে তুমি অক্সিজেনের জারণ মানটা -1 পাচ্ছ সেটা হচ্ছে তোমার কি এখানে পার অক্সাইড হচ্ছে। এখন অনেকে বিশ্বাস হইতে পারে না ভাই -1 কিভাবে হচ্ছে, চলো আমরা দেখে নেই -1টা এখানে কিভাবে হচ্ছে। আমরা যদি এখানে হাইড্রোজেন পার অক্সাইডের ক্ষেত্রে চিন্তা করি, আমরা জানি কি হাইড্রোজেনের জারণ মান কত? +1 করে। সো দুইটা হাইড্রোজেন আছে এজন্য কি +2। তাহলে অক্সিজেনের জন্য আমরা কত দিলাম? 2x ইকুয়াল কত? 0। বা 2x ইকুয়াল কত আসতেছে? -2। বা x ইকুয়াল কত আসতেছে? -2/2 ইকুয়াল কত? -1। তাহলে বুঝছো, এই হচ্ছে কি আমাদের অক্সিজেনের জারণ মানটা -1 পেলাম। দ্যাটস ওয়াই আমরা বলতে পারতেছি কি এগুলো হচ্ছে তোমার পার অক্সাইড। এখন আসো আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি ভাইয়া সুপার অক্সাইড। তো সুপার অক্সাইডটা আমরা কিভাবে মনে রাখবো? তাহলে পারের চেয়ে বেশি, পারের চেয়ে মানে কি আরো স্পেশাল, তার মানে কি সুপার অক্সাইড। তাহলে পারে যদি -1 হয়, সুপারে কি হবে? -1/2। তাহলে যেখানে অক্সিজেনের জারণ মান কত? অক্সিজেনের জারণ মান কত? -1/2।
2। তাহলে ধরো আমরা কোনটাকে এখানে হিসাব করতে পারি, যেমন পটাশিয়াম অক্সাইডকে আমরা হিসাব করতে পারি। তাহলে দেখো এটা কিভাবে আমরা সুপার অক্সাইডটাকে একে বুঝতেছি। আচ্ছা চলো আমরা এটা জারণ মানটা একটু নির্ণয় করে ফেলি। তাহলে আমরা জানি পটাশিয়ামের জারণ মান কত, +1। ওকে, অক্সিজেনের জন্য আমরা ধরলাম কত, 2x = 0, বা আমরা কি পাচ্ছি তাহলে 2x = -1, বা আমরা x = কত পাচ্ছি, -1/2। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি ভাই একটা সুপার অক্সাইড, এবং এই এক্সাম্পলটা খুব বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন অনেকবার আসে কিন্তু। সো আমরা সুপার অক্সাইডটা আমরা শিখে ফেললাম, তাহলে পার অক্সাইড শিখলাম, সুপার অক্সাইড শিখলাম। এখন চলো আমরা পরবর্তীতে চলে যাই যে পলি অক্সাইড এবং হচ্ছে কি সাব অক্সাইড। আচ্ছা তাহলে পলি বলতে আমরা কি বুঝি, আমরা যে কোনো বলি না যে পলিসিলেবল বা পলি, পলি মানে হচ্ছে কি কোনো কিছু বেশি বেশি। তাহলে মনে রাখবা যেখানে ধাতুর চেয়ে কি বেশি, অক্সিজেন বেশি। তাহলে মনে রাখবো যেখানে কি ধাতুর চেয়ে অক্সিজেন বেশি, তাহলে মনে রাখবো যেখানে কি ধাতুর চেয়ে কি বেশি, অক্সিজেন বেশি, অক্সিজেন বেশি, সেটা হচ্ছে কি ভাইয়া পলি অক্সাইড। তাহলে চলো আমরা কয়েকটা পলি অক্সাইডের একটা এক্সাম্পল দিই। যেমন ধরো কেমন হইতে পারে, যেমন লেড অক্সাইড PbO2, যেমন আমরা বলতে পারি কি ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে লেড হচ্ছে কি ধাতু, তাহলে ধাতু কয়টা, একটা, অক্সিজেন কয়টা, দুইটা। ম্যাঙ্গানিজ ধাতু কয়টা, একটা, অক্সিজেন কয়টা, দুইটা। সো সিম্পলি হিসাব করবা, যেহেতু পলি বলতে কি বোঝায়, অনেক বেশি বেশি বোঝায়, তাহলে এখানে ধাতুর চেয়ে কি অক্সিজেন বেশি, তাহলে এখানে লেড ছিল একটা, অক্সিজেন ছিল কয়টা, দুইটা, হয়ে গেছে। এখানে কি লেড ছিল একটা, ম্যাঙ্গানিজ ছিল একটা, ধাতু একটা, আর কি অধাতু হচ্ছে দুইটা। তার মানে কি এখানে ধাতুর চেয়ে অক্সিজেনটা বেশি, তাই আমরা বলতে পারতেছি কি এটা হচ্ছে তোমার কি পলি অক্সাইড। লাস্ট চলো হচ্ছে কি আমাদের সাব অক্সাইড। তো সাব অক্সাইড জিনিসটা কি, তো সাব অক্সাইড থেকে মনে রাখবা সাবলেট। তাহলে দেখো সাবলেট মানে কি, তুমি এমন একজন বাড়িওয়ালার মানে একজনের অধীনে রইলা, মানে কি আরেকজনের অধীনে থাকা। তুমি যার যেই ফ্যামিলির সাথে তুমি সাবলেটটা থাকবা, তোমার কিন্তু সেখানে ওই ফ্যামিলির চেয়ে তোমার অধিকারটা দেখবা কম কিন্তু, ঠিক আছে। তো সাবলেট মানে কি কম, সাবলেট মানে কি তোমার এখানে কম থাকবে, তুমি হয়তো একটা রুম নিয়ে সাবলেট থাকবা। ওকে, তাহলে দেখো এখানে আমরা সাবলেটের এক্সাম্পল গুলো কি দিতে পারি, যেমন ধরো আমরা যদি এখানে সাব অক্সাইডের ক্ষেত্রে দিই, যেমন Pb2O লেড অক্সাইড। তাহলে দেখো এইটাই মেইনলি কি সাবলেটের তোমার বা সাব অক্সাইডের একটা এক্সাম্পল হিসেবে আসে। তাহলে খেয়াল করে দেখো এইখানে যেই অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন বেশি থাকবে কিন্তু কি থাকবে, ধাতু কম থাকবে। যে অক্সাইডে অক্সিজেন বেশি কিন্তু কি অক্সিজেন কম কিন্তু ধাতু বেশি, যে অক্সাইডে কি অক্সিজেন কম কিন্তু কি ধাতু বেশি, তার মানে কি অক্সিজেনের পরিমাণটা কম, ধাতুর সংখ্যাটা বেশি, তার মানে কি অক্সিজেন এখানে সাবলেট আছে, দ্যাটস ওয়াই কি এটা সাব অক্সাইড। তো আশা করি তোমাদেরকে আমি প্রত্যেকটা অক্সাইডের ধর্ম এক্সাম্পল তোমাদের শিখাইতে পারলাম। আশা করি তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসলেও তুমি ইনশাল্লাহ নিশ্চিত অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। তো আমরা তোমাদেরকে এইভাবে দুর্দান্ত ভাবে তোমাদেরকে আমরা পড়াবো হচ্ছে আমাদের যে কৃষি গুচ্ছ এবং গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স, অসমিয়ামের সবচেয়ে জনপ্রিয় কোর্স, যেই কোর্স থেকে বিগত বছরে 982 জন শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আমাদের অসমিয়াম থেকে। সো আশা করি এই বছর সংখ্যাটা আমাদের আরো দ্বিগুণ বৃদ্ধি করব তোমাদের মাধ্যমে। তো এই কোর্সটা একদম কৃষি এবং গুচ্ছের জন্য একদম টপ নচ লেভেলে একটা সার্ভিস দেওয়া হবে ইনশাল্লাহ। এবং এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ, একদম একটা সুন্দর গুছানো একটা টিচার প্যানেল, সবাই মোটামুটি বাকৃবিতে পড়ে, শুধুমাত্র তোমাদের মারুফ ভাইয়া পড়ে সাস্টে পড়ে, যে গতবার গুচ্ছে প্রথম, কৃষি গুচ্ছে তৃতীয়। তো মারুফ ভাইয়া মূলত গুচ্ছের সেগমেন্টটা দেখবে এবং বাকিরা মিলে হচ্ছে কি আমরা কৃষি সেগমেন্টটা দেখছি, সবাই মিলে গুচ্ছ কৃষি, বাট আমাদের দায়িত্বে কৃষি গুচ্ছ এবং মারুফ ভাইয়ের দায়িত্বে গুচ্ছটা মিলে। ওকে, কি কি থাকবে ক্লাস মানে কোর্সের মধ্যে, 60+ লাইভ ক্লাস, 120+ অনলাইন এক্সাম, প্রিন্টেড মডেল টেস্ট, খুবই স্পেশাল একটা ফিচার, কৃষি গুচ্ছ টপারদের মেন্টরশিপ, যেখানে গুচ্ছের ফার্স্ট এবং গুচ্ছ থার্ড কিন্তু সে আছে, ডাউট সলভিং থাকতেছে। ম্যাটেরিয়ালস হিসেবে তোমরা কুরিয়ারে পাবা হচ্ছে প্র্যাকটিস বুক, অসপিএমের জনপ্রিয় লাস্ট ফেজ সাজেশন এবং ওএমআর বুক। এখন এই কোর্সের ফি কত, আমাদের এই কোর্সের ফি হচ্ছে 2499 টাকা, বাট 15 তারিখ পর্যন্ত হচ্ছে এখানে 1899 টাকা। এই নাম্বারে যোগাযোগ করো অথবা ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমরা এনরোল করতে পারবা, ঠিক আছে। আশা করি গুচ্ছ কৃষির জন্য তোমরা একটা টপ নচ লেভেলের একটা কোর্স হচ্ছে কি অসমিয়ামের এই কোর্সটা। ওকে, তো এখন তোমাদেরকে আমি বলবো একটা কোশ্চেন একটি অ্যান্সার দিয়ে যেতে। কোশ্চেনটা হচ্ছে যে নিচের কোনটি উভধর্মী অক্সাইড নয়, এটা আসছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি 11-12 সেশনে। তাহলে বলো অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, সোডিয়াম অক্সাইড নাকি এসএন অক্সাইড, ঠিক আছে। তাহলে আমাকে একটু উত্তরটা তোমরা কমেন্টে দিয়ে যাবা। আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প করেছে।